মাথা নষ্ট সুন্দর এই পাশে। এখানকার পুরো রাস্তার অবস্থা এতটা জঘন্য ভাই, কি বলবো। একদিন পিছনে তাকায় ওরা আসছে কিনা নাকি সব পড়ি থাকলো, দেখি দেখি মানে মাথার লকটা খুলে গেছে। হ্যাঁ, বিকেল বেলা আমরা এটা করবো। রেডি হ, আমরা বাইপাসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, করবো না, সমস্যা নেই। এই রাস্তাটা সুন্দর হবে কাকা। এই রাস্তা কোথায় কোথায় গেছে? এই রাস্তা সব, মানে সবকিছু এই রাস্তায়, সবকিছু এই রাস্তা, মানে সাতক্ষীরা শহরটা এটা সোজা গেলে সাতক্ষীরা শহর। আচ্ছা, শহর জাম হয় বলে মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এটা বাইপাস করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইজি হবে এটা আমাদের। ও নাইস নাইস, সুন্দর, সাবাস। তো আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করলাম। সাতক্ষীরা মেডিকেল কলেজ মেন গেট, এই যে একটা গেট আর ওই একটা গেট, অসাধারণ গেট। বিনা উম্র কে সফর মে চলো। তো আমরা এই যে সবগুলো গাড়ি এখানে, 5টা বাইক, তো এখান থেকে আমরা বের হব এখন সবাই। এবার এক এক করে আমরা বেরোই যাই এই জায়গাতে। চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন। বিষয়টা আসলে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। চালকের হাতে মোবাইল ফোন থাকা মানে বিপদ। এখানে আবার দেখছি আমাদের ওই যে ইট দেয়া আর কি, আমাদের যশোরে যেরকম ইট দিয়ে দিছে, ইট দেয়া। আর এখানে দেখেন লেখা রয়েছে ভোমলা স্থলবন্দর, দেবহাটা, তারপর শ্যামনগর উপজেলা, কালীগঞ্জ আর সুন্দরবন। আর একটা কি পড়তে পারলাম না, যাই হোক। তো এই সবগুলো জায়গায় আমরা যেতে পারবো এই পথ দিয়ে আর কি। সুন্দর এই জায়গাটা, কিন্তু ড্যান্সিং করতে করতে যাইতে হচ্ছে। এই পথটা কি সুন্দর, এই রাস্তাটা। হ্যাঁ, এই রাস্তাটা কি সুন্দর, কৃষ্ণচূড়া হয়ে চলে যাচ্ছে। তাই তো আমি দেখিনি। ও পুরাই মাথা নষ্ট সুন্দর। এ তো রাস্তা খারাপ রে ভাই, এ তো জম্মের খারাপ। কি সুন্দর এলাকা ভাই, কি ভাই, ওরে আল্লাহ, মাথা নষ্ট সুন্দর এই পাশে। দেখেন জাস্ট আপনারা, রাস্তাটা খারাপ হইতে পারে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা হচ্ছে জেনুইন একদম। একজন কমেন্ট করছিল যে ভাই রাস্তা প্রচন্ড খারাপ। কথা সত্যি, রাস্তা ভাই সত্যি প্রচন্ড খারাপ। আরে আল্লাহ, কি অবস্থা। তো আমরা পিঁপড়ার মতো সারিবদ্ধভাবে যাচ্ছি এখন। রাস্তা এতটাই খারাপ যে এখানে বাইক চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাড়ি দেখেন যে হেইলা দুইলা যাচ্ছে। গানটা লাগাই দিলে কেমন হয়, হেইলা দুইলা হেইলা দুইলা। এখান থেকে কোন পাশ দিয়ে যেতে হবে? আগে যেতে হবে। সাতক্ষীরার এই রোডটা এতটা খারাপ, এটা বলার বাইরে একদম। প্রচণ্ড খারাপ এই রোডটা। এই রোড যখন গাড়ি যাচ্ছে খুব ভয় করছে, কারণ কখন যে কোনো গর্তে পড়ে আমার দিকে চলে আসে গাড়িটা, এসে মেরে দেয়, সেই ভয়ে যাচ্ছে কি। হ্যাঁ, এই বাতাসে উড়িয়ে ঝড়ে।
এটা রাস্তা নতুন করে বড় করছে, এই জায়গাটা আরো বড় হবে এই রাস্তাটা হয়তোবা। ওই পাশে সুন্দর করে করেছে রাস্তা, মোটামুটি একটু অর্ধেক খারাপ আছে, কিন্তু এই পাশে খুব অবস্থা খারাপ রাস্তার। যাই হোক, রাস্তা খারাপ হইলে তাই কি হয়েছে, যেতে তো হবেই তাই না, ঘুরতে তো হবেই তাই না। এই কেমন আছো তোমরা, ঘুরো তো, ঘুরতে হবে, না ঘুরলে হবে না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতে। এই দেখেন, এখানে সবচেয়ে খারাপ অবস্থা রাস্তার, রাস্তার সবচেয়ে জঘন্যতম অবস্থা এইখানে। বিআরটিসি বাস যাচ্ছে এখানে। আর রে ভাই, কালো ধোঁয়া, কি ধোঁয়া ছাড়লে রে ভাই ও? গান দুবানে পরে। হ্যাঁ সুন্দর লাগছে না, এটা ভালো লাগছে। আমরা শুধু ঝাঁকি খাতি খাতি যাচ্ছি। এত সুন্দর এলাকা দেবহাটা। আমরা দেবহাটায় চলে আসছি কিন্তু, এই যে দেবহাটা, দেবহাটা, দেবহাটা। ও এই নাহিদ, এই নাহিদ, তোমাদের এলাকায় চলে আসছি, দেবহাটা। রাস্তার অবস্থা খুবই খারাপ, কি একটা অবস্থা। কালভার্ট নির্মাণ কাজ চলিতেছে, এই জায়গাগুলো খুব রিস্কি হয়ে যায়। ওই যে গাড়িগুলো আসছে না, গাড়িগুলো আসলে পুরাই রিস্কের উপরে। কি ধোয়ারে ভাই, ওই রিস্কি। হ্যাঁ এরকম হইলে একটু ভালো লাগবে না চালাইতে। তাহলে এই পথ যদি সব এরকম হয় তাহলে তো জীবন শেষ। মানে যে আরামে চালায় আসছি তার থেকে বেশি কষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বেশি বেশি সুন্দর লাগছে এই যে দুই পাশে কারেন্টের খুঁটি দিয়েছে না পরপর, কঠিন সুন্দর লাগছে। তো আমরা দেবহাটার ভিতরে আছি এখন, অনেক সুন্দর এলাকা, কিন্তু রাস্তা খারাপ। রাস্তাটা হয়ে গেলে আশা করা ভাই, রাস্তাটা হয়ে গেলে আশা করা যায় একটা অন্যরকম সৌন্দর্যের একটা মহিমায় পরিণত হবে। খুব দারুণ এলাকা হবে এটা, এই রাস্তাটা হয়ে গেলে। এই রাস্তাগুলো মোটামুটি কমপ্লিটের পথে, শুধু পিচ দেবে এরপরে। আরে অরণ্য না দিক, তোর তো দেয়া লাগবে পাগল। হ্যাঁ এ ভাই আস্তে, ওরে আল্লাহ, শালা হাতটা ব্যথা হয়ে গেল যে চালাতে যাই। কি খারাপ অবস্থা রাস্তার, ডান্সিং 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 হচ্ছে, কি একটা অবস্থা। নাহিদ, নাহিদ, তুমি আর ভালো হইলে না মিয়া, তুমি আমারে বলবা না তোমাদের এলাকার রাস্তাঘাট এই অবস্থা? এটা কি বহেরা, বহেরা টিয়া কি ভাই? আল্লাহ 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 আল্লাহ, এই কি রে ভাই, এ কি রাস্তা? হাই হাই, মানে হ্যাঁ বলছে তেলের মতো রাস্তা। হ্যাঁ কি কষ্ট, হ্যাঁ জীবনটা। আর এদিকে তো নদী বানাইতেছে, কেটো ফুলগুলো একটা বসবাসের স্থান পেয়েছে, ভালো তাই না? এই পানি দেখ, পানির অবস্থা দেখছিস তুই? এখন ওই আমরা মাঝে ঘুরে গেলাম। হুম হুম। এ বাজারের নাম কি? কুলিয়া নতুন বাজার। ও আচ্ছা আচ্ছা, কুলিয়া নতুন বাজারে আছি আমরা এখন। পুরা জমজম করতেছে বাজারটা, বেশ কাজের কাজ করলাম। এইখানে এখানকার পুরো রাস্তার অবস্থা এতটা জঘন্য ভাই, কি বলবো। আপনি স্বাভাবিকভাবেও আসতে গেলেও আপনার ঝাঁকি লাগবে, জোরে গেলে তো ঝাঁকি লাগবেই। কিন্তু সেদিক থেকে রয়্যাল এনফিল্ড ভালো কাজ করছে। কীরকম দেখেন, যাচ্ছে তা বোঝা যাচ্ছে না, কোনো শব্দ নাই, কোনো কিছু নাই, ঝাঁকুনি নাই, কিছুই বুঝতে পারছে না। হচ্ছে কুলিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ, অনেক সুন্দর করছে, পুরো একটা ইউনিক ডিজাইন তাই না? বিদেশি স্টাইলে করছে। একদিন পিছনে তাকায় ওরা আসছে কিনা, নাকি সব পড়ি থাকলো। এটা কোনো রাস্তা ভাই কোনো? হ্যাঁ এইরকম খারাপ অবস্থা হয় কোনো রাস্তার? যতই পানি হোক যাই হোক না কেন, তাই এইরকম খারাপ অবস্থা হয় রাস্তার? আমার তো মনে হচ্ছে না যে কোনো সরকার এমপি টেমপি এই এলাকায় আছে কিনা। কুলিয়ার ভিতরে, দেবহাটার ভিতরে কি খারাপ রাস্তা ভাই, স্বাভাবিকভাবেও গাড়ি চলতেছে না। এই এলাকায় যাদের বাড়ি, তাদের গাড়ি তো 2 দিন পরে সব ভাঙাড়িতে বিক্রি করে দিতে হবে, তো কেউ নেবে না। আমাদের গাড়ি যদি একদিনে এই অবস্থা হয়, নিচে তো ওই পাশের গাড়ি আসছে না, ওই দেখ সামনে চাচা চালাচ্ছে দেখ, ওরে ওইটা না, আমার সামনে চাচা দেখ।
একদম পুরো কারণ কি রাস্তা ওনার মুখস্থ বুঝলি, এই জন্য উনি চালাতে পারছে, আর আমাদের তো মুখস্থ না রাস্তা। হ্যাঁ হ্যাঁ, যে যে অভ্যস্ত কোন পাশ দিয়ে ভালো ওরা ওরা জানে, না আমরা তো নতুন, আজকেই প্রথম জীবনে। ওরে আল্লাহ, হালা যেইও যাচ্ছে না, হালা নবাব সিরাজউদ্দৌলা রাস্তায় উঠি, এই না বিশাল গম্বুজ বানাইছে। হ্যাঁ, সাতক্ষীরাতে ইসলাম প্রিয় মানুষ। ভাই কি দেখলি, দেখতে পাইছিস ওয়েটটা কাকা, ওই যে সামনেরটা, কোনটায় যাবেন? ওটাই যাই। দেখি দেখি ভাইয়া কেমন লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে? মজা হয়েছেন? গালাগাল দিবি? ও আচ্ছা। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? অনেকদিন পর দেখা হইলো আপনার সাথে। মজা কাকা, আমি বুঝতে পারছি আপনার আপনার মনে করেন যে মানে মাথার লকটা খুলে গেছে। সমস্যা নেই, লক করেছেন? দেখেন, আসেন আসেন। বাপরে, সততা হোটেল।